সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর নেয়। আছে না নাই? অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয় তখন বউর কাছে যাওয়া বলে তোকে দিয়ে আমার সংসার চলল না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইবেই বেলে আছে না নাই? আমি বলবো মা, আপনার স্বামী যদি বলে আপনাকে দিয়ে সংসার চলল না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেমে পড়ে গেছে। যদি তোমার স্বামী যদি তোমাকে রেখে পরকীয়া প্রেমে যদি পড়িয়ে থাকে, এ বাবা একটু কমা দেও না, না বারণ দেবে না, শোনা বোঝা যায় না তো। আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইরা যদি এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকীয়া প্রেমে যদি পড়ে, মা বোনদের বলবো মা, এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়ে শুইছি। সুবহানাল্লাহ। এদিকে স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়ে শুইবেন মা, আর আপনার এই মাথার চুলটা, আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বললেন মা, আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজর দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ। আবার পুরুষরা বলতে পারে, হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর ভাত খাবো না, আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয় সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর নেয়। আছে না নাই? আমি বলবো মা, স্বামী যদি ডাক দেয় আপনি কেন এইরকম কাকের মতো তুমি এইরকম করে কেন উত্তর দেন? আপনার পুরুষদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রী যখন একই বিছানা বাঁধান ঘুমাইতে যাবেন, একই বালিশে ঘুমাইবেন, মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে। জোরকান মারহাবা। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, আমার কথা কি বুঝতেছে? যারা বেটা সাল মার্কা পুরুষ প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে দাঁড়াইয়া সামনে থাকা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ ওদের বাথাম দেবার এলেও সামনে আসবে না। সময় কিন্তু 3 বলা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন না। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। জোরে বলেন আমিন। বাবা শোনো, সুসু জানি করে না বাস। আল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বিটিরে, তোমরা হলো আমার বান্দা, এই দুনিয়া আল্লাহ, তোমরা হলো আমার বান্দা, আল্লাহর জন্য হলো কান্দা। কোরআন হাদিসের সাথেই হলো আমরা থাকবো বাদান বান্দা, এই যদি হচ্ছে আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনোদিন করবো না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে বান্দা রে, কোরআন শরীফ বসে বসে পর, তারপরে তুই মর, আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি, তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানাবো হুর পরিদের। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ ধরি বসে বসে পড়ে, তারপরে যদি বাজানা মুড়ি মুখে যদি রাখি দাঁড়ি সাইডে দিতে পারি সেক্রেটারি, নির্বাচনের সেক্রেটারি বেরিয়ে আল্লাহ বলে বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। সুবহানাল্লাহ। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুসু করে যে বাপ, সাউন্ডটা ক্লিয়ার করো, যদি বললাম কম যা তাও বলো। আমার ভাইরা যারা দুনিয়ায় ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বাজান জান্নাতে দিলে। আদর করা কি বলবেন, কি করে বলবেন? আত্মীয় বাড়িতে যখন আসে বাজান, আত্মীয় যখন আত্মীয় বাড়িতে আসে এই কুটুমটা যে করে বাজান আদর, আত্মীয় মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাজান বিদেশি চাদর, তিনি মনে করে হায়রে আমার বড় কদর। এরপরে বাজান আনে খানা, একটাও তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে বাজান খায় হলো বাদাম পান, মনের মধ্যে আসে বাদাম গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামে যায়, বুঝয় আমি বড় মর্দা। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, আর যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা ইঙ্গিত করেছে। তাহলে নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরে না হলো বাতের সালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।